হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটি বেশ ভালো করে আমি কিন্তু গরম করে নেব। তেল গরম হলে প্রথমেই আমি রসুন ফোড়ন দিয়ে দেব। আজকে মাছের একটি রেসিপি করব গাটি কচু দিয়ে, সেই জন্য আমি প্রথমেই কিন্তু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। রসুন থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে আসবে তখন আমি রেসিপির পরবর্তী অংশে যাব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রসুন থেকে যখন বেশ ভালো স্মেল বেরিয়ে এসেছে, দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে। পেঁয়াজগুলোকে রসুনের সাথে বেশ ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো যখন মোটামুটি ফ্রাই হয়ে এসেছে, দিয়ে দেব হচ্ছে টমেটোর টুকরোগুলোকে। টমেটোগুলো খুব বড় মাপেও কাটিনি, আবার খুব ছোটও করিনি, মাঝারি মাপের টমেটোগুলো আমি এখানে কেটে নিয়েছি। এখানে সবজিগুলো সম্পূর্ণ আপনাদের চয়েস মতো কেটে নেবেন। এই পর্যায়ে সম্পূর্ণ এই যে উপকরণগুলো দিয়েছি সেগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফ্রাই করে নেব। আর হ্যাঁ, এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পুরনো অনুরোধটি আবার করছি, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর একটি লাইক করতে একদমই বেশি সময় লাগে না। যাই হোক, এবার রেসিপির অংশে তো চলে আসি। এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। আর আমার যারা পুরনো বন্ধু তারা সকলেই জানেন গুঁড়ো মশলা বলতে খুব বেসিক কিছু মশলা: হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এবার মশলাটা দিয়ে কিন্তু আমি এই পেঁয়াজ টমেটোটাকে বেশ ভালো করে কষাতে দিয়ে দেব যতক্ষণ না এই মশলাটা থেকে আমার তেল ছেড়ে আসছে। যে সকল দর্শক বন্ধুরা আমার পরিবারের নতুন যুক্ত হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমার পথ চলা একদমই সম্ভব নয়। আর পুরনো বন্ধুদের তো আমি অসংখ্য ধন্যবাদ কখনোই জানাবো না, কারণ তাদের জন্যই আমার এতটা পথ চলা সম্ভব হয়েছে। এই পর্যায়ে দেখতেই পেয়েছেন আমি কিন্তু স্বাদ মতো লবণ মিক্সড করে নিয়েছি। এবার পুরো উপকরণটাকে বেশ ভালো করে ফ্রাই হতে দেব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু বেশ ভালো আমার তেল ছেড়ে এসেছে, মানে মশলা আমার কষানো কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। যে গাঁটি কচুগুলোকে আমি কেটে রেখেছি সেই গাঁটি কচুগুলোকে এবার দিয়ে দেব। দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে নিয়ে আবার কিছুক্ষণ কষাতে দিয়ে দেব, যতক্ষণ না আবার গাঁটি কচু এবং মশলা সমেত উপকরণটা বেশ ভালো করে না কষে যাচ্ছে, ততক্ষণ আমি এখানে কোনো জল ব্যবহার করব না। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবজির রঙটি বেশ ভালো এসেছে আর খুব সুন্দর দেখতেও লাগছে।
একটু বেশি করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মশলা যখন কষাবো সবজি দিয়ে তখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। এই জন্য বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। নিচে যদি লেগে যায় তাহলে খুব বাজে স্মেল বেরোবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার সবজি কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, একদম গা মাখা মাছের রেসিপিটি তৈরি করব। তো আপনারা যদি চান এখানে মাছের একটু ঝোল ব্যবহার করবেন, তো জলের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব, কারণ সবজির ভেতরে যেন বেশ ভালো করে মশলাটাও ঢুকে যায় আর সবজিটা যেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। কারণ আমি কিন্তু এখানে গাঁটি কচু আগের থেকে সেদ্ধ করে নিয়ে নিই। আমি এখানে একবারে লবণ ব্যবহার করেছি। আপনারা একবার চেক করে নেবেন লবণের পরিমাণটা জল দেওয়ার পরে ব্যালেন্স আছে কি না। যদি না থাকে আপনারা লবণ অ্যাড করে দেবেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেশ ভালো করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। যখন ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। কারণ হচ্ছে মাছের টুকরো দিয়ে ঝোলটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যেন মাছের ভেতরও মশলাটা বেশ ভালোভাবে যায়, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য ভাজা মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু উপকরণটাকে ফুটিয়ে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোল আমার বেশ ভালো করে ফুটে উঠেছে। রেসিপিটি আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব। এখানে আমার গাটি কচুগুলোও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও আমি এভাবেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। নমস্কার।